নমস্কার বন্ধুরা, মিউচুয়াল ফান্ড কি অতীত হয়ে গেল? বাজারে আসছে নতুন ইনভেস্টমেন্ট প্রোডাক্ট এসআইএফ, স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড। তো এই এসআইএফ কি, এটা কিভাবে কাজ করে, আজকে এই ভিডিওতে এই এসআইএফ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, মিউচুয়াল ফান্ড অনেক দিন ধরেই চলছে, একটা রিলায়েবল ইনভেস্টমেন্ট অপশান। অনেকেই এখানে ইনভেস্ট করছেন, কিন্তু মিউচুয়াল ফান্ডের একটা সমস্যা আছে। সেটা কি? সেখানেতে পার্সোনালাইজেশনের অভাব আছে। কিন্তু যারা একটুখানি পার্সোনালাইজেশন চাইছেন, যারা চাইছেন একটু বেশি রিস্ক নিতে, কিছু কিছু প্রোডাক্টে ইনভেস্ট করতে যেগুলোতে মিউচুয়াল ফান্ডেতে সম্ভব না, সেইগুলো তাদের জন্য একটা মিউচুয়াল ফান্ড কমন প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। আবার আরেকটা প্রোডাক্ট আছে, সেটাও সেবি রেজিস্টার্ড প্রোডাক্ট, সেটার নাম হচ্ছে পিএমএস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস। সেইখানেতে আপনারা এই পার্সোনালাইজেশনটা তো পাবেন, কিন্তু এই পিএমএসে একটা সমস্যা আছে। সেটা কি? সেখানে হচ্ছে যে হাই এন্ট্রি ব্যারিয়ার, মানে পিএমএসেতে ইনভেস্ট করতে হলে আপনাকে 50 লাখ দিয়ে স্টার্ট করতে হবে। এবার অনেকের ক্ষেত্রেই সেই 50 লাখ ইনভেস্ট করা সম্ভব না। তো সেই জন্য সেবি এই যে দুটোর গ্যাপ, মিউচুয়াল ফান্ড আর পিএমএস, এই দুটোর গ্যাপ পূর্ণ করার জন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসছে, তার নামই হচ্ছে স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড। তো এই স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড একটা প্রোডাক্ট যেটা কিনা এই মিউচুয়াল ফান্ড এবং পিএমএস এর মধ্যবর্তী একটা পজিশনেতে আছে। এইবার প্রশ্ন হলো, হোয়াট ইজ এসআইএফ? এই স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ড কি? দেখুন, এই এসআইএফটা সেই সমস্ত ইনভেস্টারদের জন্যই সুটেবল হবে যারা কিনা এই মার্কেট সম্বন্ধে মোটামুটি জানে। ধরুন, অলরেডি তারা মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করছে, তারপরে তারা চাইছে যে আরেকটুখানি বেশি রিস্ক নিয়ে আরেকটুখানি বেশি রিটার্ন পেতে, তাদের জন্য এই এসআইএফটা সুটেবল হতে পারে। এখানে মিনিমাম ইনভেস্টমেন্ট যেটা, সেইটা হচ্ছে 10 লাখ টাকা। পিএমএসের যেটা 50 লাখ ছিল, সেটাকে কমিয়ে 10 লাখ করা হচ্ছে। সুতরাং যারা অলরেডি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডের অ্যাডভান্স লেভেলে যারা আছেন, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পরেও চাইছেন যে কিছু রিস্ক নিয়ে আরও এই পিএমএসএফ টাইপের প্রোডাক্টেতে ইনভেস্ট করব, কিন্তু অত টাকাও নেই, তাদের জন্য এসআইএফটা একটা ভালো অপশন হতে পারে। তো এই এসআইএফেতে এদের যারা ফান্ড ম্যানেজার হবে তাদের কিন্তু বেশি ফ্লেক্সিবিলিটি থাকছে। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য মিউচুয়াল ফান্ডের ম্যানেজারদের কিন্তু অনেক রেস্ট্রিকশান আছে। যেমন ধরুন, শেয়ারেতে ইনভেস্ট করার সময় একটা শেয়ারেতে ম্যাক্সিমাম টোটাল যে এনএভি আছে তার 10%-এর বেশি ইনভেস্ট করতে পারবে না। সুতরাং আমি যদি জেনেও থাকি যে এই স্টকটাতে ইনভেস্ট করলে ভালো হবে, তারপরেও কিন্তু সেখানেতে আমি ম্যাক্সিমাম 10%-ই ইনভেস্ট করতে পারবো। সেই কারণের জন্য কি হয়, ধরুন একটা স্টকেতে ইনভেস্ট করা আছে, এইবার সেই স্টকের প্রাইস বেড়ে গেছে, তাহলে কি হবে, তার যে 10%-এর যে ক্যাপটা আছে সেই ক্যাপটা তার বেড়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য তখন যদি তার মনে হয় যে শেয়ারটা আরও প্রাইস বাড়তে পারে, কিন্তু তবুও তাকে বিক্রি করে দিতে হবে, কারণ নাহলে তার ওই 10% যে ক্যাপটা আছে সেই ক্যাপটা ভায়োলেট করে যাচ্ছে। তো সেই কারণের জন্যই তাদের ক্ষেত্রে এটা একটা কনস্ট্রেন্ট বলতে পারেন। কিন্তু যখন আপনার ওই এসআইএফ থাকবে, সেইখানেতে কিন্তু এই ক্যাপের লিমিটটা তার থেকে বেশি আছে, সেটা বাড়ি হয়তো 15% করা আছে। তো এরকম অনেক এইখানেতে কি থাকছে, যে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি থাকছে। এবার ফ্লেক্সিবিলিটি থাকছে মানে এই নয় যে একদম যা খুশি তাই করতে পারবে, সেক্ষেত্রেও কিছু লিমিটেশন আছে, কিন্তু গ্রেটার ফ্লেক্সিবিলিটি, মানে মিউচুয়াল ফান্ডের থেকে বেশি ফ্লেক্সিবিলিটি আছে। এবার সেই রেস্ট্রিকশনগুলো কি কি আপনাকে বলে দিই। যেমন ধরুন, যদি ডেট প্রোডাক্ট হয়, তো ডেট প্রোডাক্টের রেস্ট্রিকশনটা কি, যে একটা সিঙ্গেল যদি ডেট ইস্যুয়ার হয়, মানে ধরুন একটা বন্ড ইস্যু করছে, তো একটা কোম্পানি যাদের আমি বন্ড নেব, তো সেই সিঙ্গেল বন্ড ইস্যুয়ার হলে ম্যাক্সিমাম 20% অফ দ্য টোটাল অ্যাসেট তাদের বন্ডেতে ইনভেস্ট করা যাবে। ধরুন একটা কোম্পানির বন্ড, আপনার মনে হলো যে এই কোম্পানি বন্ডটা ভালো, তাহলে কী হবে, আপনার যে টোটাল অ্যাসেট তার 20% সেই কোম্পানির বন্ডেতে ইনভেস্ট করতে পারবেন। এবার সেটাকেও আবার 25% পর্যন্ত বাড়ানো যাবে যদি ওই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে তাদের বোর্ড অফ ডিরেক্টররা যদি অ্যাপ্রুভ করে, স্পেশাল কেসেতে সেটা 25% পর্যন্ত একটা সিঙ্গেল ইস্যুয়ারের বন্ডেতে ইনভেস্ট করতে পারবে। এবার আপনার মনে প্রশ্ন আসবে যে এই রেস্ট্রিকশনটা কেন? দেখুন, এই রেস্ট্রিকশনের কারণ হচ্ছে যে রিস্কটাকে কমানো। একটা কোম্পানির যদি বন্ডেতে আমি ইনভেস্ট করে দিই সমস্ত টাকা, এবার যদি সেই কোম্পানিটা ডিফল্ট করে যায়, তাহলে তো পুরো টাকাটাই জলে গেল। তো সেই কারণের জন্য কি হবে, যে আমাকে রেস্ট্রিকশনটা করে রাখতেই হবে, যে একটা লিমিট রাখতে হবে, আপনাকে ডাইভার্সিফাই করতে হবে, মানে আরও 5টা কোম্পানির বন্ডেতে ইনভেস্ট করে রাখুন, যাতে কিনা আপনার ওই রিস্কটা কম হয়। তবে এই বন্ডের ইনভেস্টমেন্টের যে রেস্ট্রিকশন, সেটা কিন্তু গভর্নমেন্টের যে বন্ড আছে সেখানে ইনভেস্ট করলে কিংবা ট্রেজারি বিলেতে ইনভেস্ট করলে, এই সমস্ত জায়গাতে ইনভেস্ট করলে কিন্তু অ্যাপ্লাই হবে না। কারণ কি, গভর্নমেন্টের বন্ড মানে বুঝতেই পারছেন, সেটা তো একদমই রিস্ক নেই বললেই চলে, সেটা তো একদম সরকারি নিরাপত্তা আছে না। সেই কারণের জন্য গভর্নমেন্টের বন্ড বা গভর্নমেন্টের সিকিউরিটি বা ট্রেজারি বিল, এই সমস্ত জায়গাতে যদি ইনভেস্ট হয়, তাহলে সেটা কিন্তু বেশি করতে পারে। কিন্তু যদি প্রাইভেট ইস্যুয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যাক্সিমাম 20%
এবং ইন সাম কেসেস এটা 25% পর্যন্ত এক্সটেন্ড হতে পারে। ঠিক তেমনিভাবে ইকুইটিতে ইনভেস্টমেন্টেরও কিন্তু একটা রেস্ট্রিকশন আছে, সেটা কত 15% পর্যন্ত করা যাবে, যেটা আমি আগে এক্সাম্পল দিচ্ছিলাম। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি ছিল, যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা কোম্পানির স্টকেতে ম্যাক্সিমাম 10% পর্যন্ত করা যাবে, কিন্তু এই এসআইএফ যেটা এক্ষেত্রে কিন্তু সেটাকে বাড়িয়ে 15% করা যাবে, কারণ এখানে ফ্লেক্সিবিলিটি বেশি থাকছে। ঠিক তেমনিভাবে আরেকটা ইনভেস্টমেন্ট অপশন আছে, সেটাকে বলা হয় আরইআইটি আর আইএনভিআইটি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট। তো এইখানে তো 20% পর্যন্ত এখানেতে ইনভেস্ট করা যাবে। এবার এখানে তো আরেকটা রেস্ট্রিকশন আছে, সেটা কি, যে আপনি 20% আইএনভিআইটি আর আরইআইটি মিলিয়ে করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নট এ সিঙ্গেল ইস্যুয়ার, মানে একজন সিঙ্গেল ইস্যুয়ারের কাছে 20% না, একজন সিঙ্গেল ইস্যুয়ারের কাছে 10%, এবং টোটাল মোট 20% পর্যন্ত ইনভেস্ট করা যাবে। এইবার প্রশ্ন হলো যে এই এসআইএফ এর অ্যাডভান্টেজগুলো কি কি। দেখুন, প্রথম অ্যাডভান্টেজ হচ্ছে ফ্লেক্সিবিলিটি, কারণ কি এখানেতে আপনার বিভিন্ন প্রোডাক্টে ইনভেস্ট হচ্ছে এবং সেখানে ইনভেস্টমেন্টের যে লিমিটেশন সেগুলোও থাকছে না। যেমন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি বলছিলাম যেখানে অনেক লিমিটেশন আছে, এইখানে কিন্তু অতটা লিমিটেশন নেই, তাহলে এখানে ফ্লেক্সিবিলিটি থাকছে। ফ্লেক্সিবিলিটি যদি থাকে তাহলে হাই রিটার্ন পাওয়ারও সম্ভাবনা থাকে, যদিও সেখানে রিস্কটাও বেশি থাকে। কাস্টমাইজেশন থাকছে, যেটা আপনাকে আমি বলছিলাম। তারপরে যেটা, সেটা হচ্ছে প্রফেশনাল ম্যানেজমেন্ট। এই এসআইএফ এর যারা ফান্ড ম্যানেজার হবেন তাদেরও কিন্তু এনআইএসএম সার্টিফাইড হতে হবে, মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটি ম্যানেজমেন্ট থেকে তাদের সার্টিফাইড হয়ে আসতে হবে, তবেই কিন্তু এরা এই এসআইএফ ফান্ডটা চালাতে পারবে, যারা ফান্ড ম্যানেজার হবেন। এর পরের অ্যাডভান্টেজ হচ্ছে যাদের কাছে বেশি টাকা আছে, পিএমএসে ইনভেস্ট করার মতো অত 50 লাখ নেই, কিন্তু 10-20 লাখ আছে, তারা চাইলে এই জায়গাগুলোতে ইনভেস্ট করতে পারেন, এবং মিউচুয়াল ফান্ডের থেকে কিন্তু এখানে বেশি রিটার্ন পাওয়ার পোটেনশিয়াল আছে। এবারে ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি। প্রথম ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে হায়ার এন্ট্রি ব্যারিয়ার, হোক না পিএমএস এর থেকে কম, 10 লাখ টাকাটাই কি কম, তো 10 লাখ টাকা তো মিনিমাম ইনভেস্ট করতে হবে, তাহলে প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ হাই এন্ট্রি ব্যারিয়ার। 2 নম্বর লিমিটেড অ্যাক্সেস, মেনলি যাদের বেশি টাকা আছে তারাই ইনভেস্ট করতে পারে, 10 লাখ টাকা একবারে কত মানুষ বের করতে পারবে। 3 নম্বর হচ্ছে যে কমপ্লেক্সিটি, দেখুন এখানে ইনভেস্ট করা মানে কিন্তু একটু রিস্ক থেকে যাচ্ছে, বিভিন্ন ধরনের প্রোডাক্টেতে ইনভেস্ট হবে ফিনান্সিয়াল মার্কেটে। এবার আপনার যদি এই সম্বন্ধে নলেজ না থাকে তাহলে আমার মনে হয় এইসব জায়গায় এড়িয়ে যাই ভালো। তো প্রথমে মেনলি মিউচুয়াল ফান্ড বা এই ধরনের জায়গাগুলোতে ইনভেস্ট করুন, যেখানে আমাদের রিটেল ইনভেস্টাররা প্রথমে ইনভেস্ট করতে চাই, সেই জায়গাতে ইনভেস্ট করার পর যদি আপনার মনে হয় যে আপনি ব্যাপারগুলো বুঝে গেছেন আর একটু বেশি রিস্ক নিয়ে বেশি রিটার্ন পাওয়ার ইচ্ছে আছে, তারা এই জায়গাতে ইনভেস্ট করতে পারেন। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা এখনই আশা করি অনেকের মনেই এসে গেছে, যে তাহলে এই মিউচুয়াল ফান্ড আর এই এসআইএফ এর ভিতরে পার্থক্যটা কি হলো। পার্থক্যটা আপনাকে আমি বলছি। প্রথম পার্থক্য সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি আপনি মিউচুয়াল ফান্ড হয় 500 দিয়েও স্টার্ট করে নিতে পারেন, কিন্তু এইখানেতে স্টার্ট হবে 10 লাখ টাকা দিয়ে। তো প্রথম পার্থক্য এটা। 2 নম্বর হচ্ছে কাস্টমাইজেশন। মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু এই কাস্টমাইজেশনটা কিন্তু লিমিটেড, কারণ এখানে তো দেখবেন যে একদম সেবির রুলস অ্যান্ড রেগুলেশন আছে, অনেক জনের জন্য অনেক জনের কথা ভেবে এখানেতে ইনভেস্ট করতে হয়, সেই জন্য রিস্কটা কম নিতে পারে মিউচুয়াল ফান্ডের ম্যানেজাররা। তো এখানে কাস্টমাইজেশনের অভাব আছে। কিন্তু যখন আপনি এসআইএফ এ ইনভেস্ট করবেন এখানে কিন্তু কাস্টমাইজেশন থাকবে, মানে এখানে অল্প পরিমাণ স্টকে ইনভেস্ট হবে, বিভিন্ন ধরনের সিকিউরিটি যেতে ইনভেস্ট হবে, যেগুলো কিনা মিউচুয়াল ফান্ডে হয়ই না, বা মিউচুয়াল ফান্ডে যেখানে ইনভেস্ট করার লিমিটেশন আছে। 3 নম্বর হচ্ছে রিস্ক লেভেল। রিস্ক লেভেল কিন্তু মিউচুয়াল ফান্ডেতে কম হবে, মানে লো টু মিডিয়াম রিস্ক লেভেল হচ্ছে মিউচুয়াল ফান্ডে। এবার এই এসআইএফ এতে কিন্তু মিউচুয়াল ফান্ডের তুলনায় বেশি রিস্ক আছে। রিটার্ন যদি বলি, রিটার্নটা মিউচুয়াল ফান্ডে যা হবে এসআইএফ এ বেশি হবার সম্ভাবনা আছে। এরপরে হচ্ছে যদি অ্যাপ্লিকেবিলিটি, মিউচুয়াল ফান্ড কাদের জন্য অ্যাপ্লিকেবল, দেখুন রিটেল ইনভেস্টার যারা ছোট ছোট ইনভেস্টার তাদের জন্য মিউচুয়াল ফান্ড অ্যাপ্লিকেবল। এবার যাদের কাছে বেশি টাকা আছে, এই চেনাই যারা তারা, বা সফিস্টিকেটেড ইনভেস্টার যারা, তাদের জন্য এই এসআইএফটা সুটেবল হতে পারে। এই এসআইএফ কি আপনার জন্য সুটেবল হবে? দেখুন, এটা আপনার জন্য সুটেবল হবে কিনা সেটা নির্ভর করছে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। আপনি কি হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল? আপনি কি আপনার ইনভেস্টমেন্টে ডাইভার্সিফিকেশন আর ইনোভেশন চাচ্ছেন? আপনি কি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, স্টক মার্কেট, ফিনান্সিয়াল মার্কেট ব্যাপারটা ভালো বোঝেন এবং হাই রিস্ক নিতে চাইছেন? আপনি এই মিউচুয়াল ফান্ড থেকে যা রিটার্ন আশা করা যায় তার থেকে বেশি রিটার্ন চাইছেন? তাহলে এসআইএফ আপনার জন্য সুটেবল প্রোডাক্ট হতে পারে। আর যদি আপনি রিটেল ইনভেস্টার হন, বেশি রিস্ক নিতে না চান, এফডির থেকে ভালো রিটার্ন পাবো লং টার্মে, তাহলেই যথেষ্ট, তাহলে আপনার জন্য মিউচুয়াল ফান্ড ভালো অপশন হতে পারে। এইবার শেষে বলি যে এই এসআইএফ এর কথা বলছি, এই এসআইএফ জাস্ট সেবি ছাড়পত্র দিয়েছে এই ডিসেম্বর মাসে, তো এখনো কোনো এএমসি এই এসআইএফ চালু করেনি। এবার যখন তারা এই এসআইএফ চালু করবে, বিভিন্ন ফান্ড হাউস এসআইএফ চালু করবে, তখন তাদের স্ট্রাকচার কেমন, তারা কোন ধরনের অ্যাসেটেতে কতটা ইনভেস্ট করছে, সেই সমস্ত জিনিস জানতে পারবো। এবং যখন জানতে পারবো সাবসিকুয়েন্টলি আপনাদের সেই নিয়েও ভিডিও বানিয়ে
বোঝাবো। তো আপাতত আপনি শুধু এইটুকু জেনে রাখুন যে এরকম একটা প্রোডাক্ট খুব শিগগির আসতে চলেছে, এইটুকুই আপনার জন্য যথেষ্ট।